আমাদের মুসলমানদের, আলেমদের, ইসলামপন্থীদের আমাদের ন্যায্য হিস্সাটুকু বুঝিয়ে দিতে হবে। তো ন্যায্য হিস্সাটা আসলে কি, ন্যায্য হিস্সাটা আসলে কি সেটা হচ্ছে প্রশ্ন। আমরা সংখ্যা গুরু, যদি মানে ডেমোগ্রাফিক্যালি বলি তাহলে আমরা হচ্ছে সংখ্যা গুরু এই দেশে, কিন্তু পাওয়ার, কালচার, এভরিওয়্যার, পলিটিক্স, সব জায়গায় আমরা হচ্ছে খুবই খুবই মানে ভালনারেবল সংখ্যালঘু। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 2019 সালে আমাদের ডাকসু হয়, তারপর থেকে পলিটিক্যালি মুভ করা শুরু করি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ইসলামিক দলের ব্যানার ছাড়া জাতীয় স্বার্থে রাজু ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে একজন মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে স্লোগান ধরা, লাইক ইট ওয়াজ নেভার সিন বিফোর, লাইক দ্যাট। আর সে সময়টাতে আসলে এমন একটি সময় আমরা পার করেছি যেটা মানে ঘন্টার পর ঘন্টা লাগবে। আসলে আমাকে বলা হয়েছে স্বল্প সময়ের মধ্যে কথা বলতে। আমি একটা জিনিস আপনাদের সামনে বলতে চাই, জাতীয় স্বার্থকে যদি নিজেদের স্বার্থ না বানাইতে পারি, আমাদের ইসলামিক আমাদের ন্যায্য হিস্সা বলতে যদি আমরা এটাই বুঝি যে আমাদেরকে আমাদের ফতোয়াদের অধিকারটুকুই শুধু থাকতে হবে, শুধু নেকাব হিজাবের অধিকারটুকুই থাকতে হবে, দাড়ি টুপি দেখলে কেউ হ্যারাস করবে না, এটাই যদি হয়, তাইলে আমরা তো জীবনেও মানে আমরা ওই সংখ্যালঘুই থেকে যাব। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে সুন্দরবন যখন ধ্বংস হয়, সেই প্রতিবাদে কেন শুধু বামরা করে, আমরা কেন করি না? হুজুররা সেখানে নাই কেন? ওয়াই? আয়না ঘরে যখন 2022 সালে, আমার ছোট ভাই হাসিব এখানে আছে, আমরা একমাত্র পলিটিক্যাল গ্রুপ ছিলাম যারা 2022 সালের 18ই আগস্ট আয়নাঘরের বিরুদ্ধে আমরা প্রোগ্রাম নামাইছিলাম, ডিজিএফআই এর রক্তচক্ষুকে উপেক্ষা করে। দাড়ি টুপিওয়ালা একজন মানুষ আমি সেখানে দাঁড়িয়েছিলাম। মানে সেটা যে কি পরিমাণ মানে কি বলবো, আমাকে যে আয়নাঘরে আপনারা জানেন মায়ের ডাক যারা হচ্ছে আয়নাঘরের বিরুদ্ধে দীর্ঘদিন এই গুম হওয়া ব্যক্তিদের না কাজ করে এসেছে, মায়ের ডাকে তারা আমাকে এসে বলছেন যে আমাদের পাশে একজন হুজুর এসে দাঁড়াবেন, আমরা তো কল্পনাও করিনি। আপনি চিন্তা করেন, হুজুররা গুম হয়নি, নিখোঁজ হয়নি, সেখানে হুজুররা নাই কেন? আমি একা কেন? এটাই আপনাদের কাছে আমি বলতে চাই যে আমরা মেইন স্ট্রিম যদি হতে চাই, নিজেদেরকে মেইন স্ট্রিম সবার আগে ভাবতে হবে। আমরা এখানে আলেমরা অনেক বড় একটা প্রোগ্রাম করে, এখানে একজন সেকুলার একজন মানুষ, একজন এমপি আসলে তাকে এমনভাবে সার করে মাঝখানে বসিয়ে যে কাইন্ড অফ সেই আমরা তার হচ্ছে মানে করুণা ভিক্ষাকারী কেন? তাহলে এই যে সেন্স অফ সুপিরিয়রিটি বলবো না, আমরা সুপিরিয়র হইতে চাচ্ছি না, আমরা হচ্ছে সমান নাগরিক এবং আমরা মেইন স্ট্রিম কালচারের অংশ। বরঞ্চ আমাদের কালচারটাই হতে হবে ডমিনেন্ট কালচার। মানে আমি একটু সোশিওলজির স্টুডেন্ট হওয়াতে কিছু শব্দ চলে আসছে, আমাকে মাফ করবেন। এই ধারণাগুলো, এই চিন্তাগুলো থেকেই আমি বা ব্যক্তিগতভাবে পলিটিক্সে এসেছিলাম এবং আজকে যে দিনে দাঁড়িয়ে আছি এটা আমরা কখনোই কল্পনা করিনি যে এই সুদিন আমরা দেখতে পাবো। অনেক ভয়, অনেক হামলা মামলা, জেল জুলুম খেটেছি, সব কিছু করেছি শুধুমাত্র যে দূর ভবিষ্যতে হয়তো একদিন আমরা সুদিন দেখব। কিন্তু এমন অপ্রত্যাশিতভাবে এত স্বল্প সময়ের মধ্যে এই সুদিন আমরা দেখতে পাবো, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করে বলতে চাচ্ছি, এই সুদিনকে, এই সুসময়টাকে সর্বোচ্চ কাজে লাগাইতে হবে আপনাদেরকে। যদি কাজে না লাগান, আগামী 100 বছরেও এরকম সময় পাবেন কিনা আমার সন্দেহ আছে। সতর্কভাবে এবং এই যে আমাদের এখানে যে অনেক বুদ্ধিজীবী মানুষ আছেন, তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে সকলের সাথে পলিসি ডায়ালগ করে নিজেদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনকে আরও সুদৃঢ় করে মানুষের কাছে এই বার্তা দেওয়া যে আমরা আপনাদেরই অংশ, আমরা আলাদা কেউ না। আলেম ওলামার স্বার্থ বলে আলাদা কোনো স্বার্থ নেই, জাতীয় স্বার্থই আলেম ওলামার স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থ, এই দেশের ইসলামপন্থীদের স্বার্থ। আপনারা সকলে জানেন, বিগত 16 বছর ধরে বাংলাদেশে যে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, তাহা বিগত 5 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্বে দেশের সকল সাধারণ সর্বজনের অংশগ্রহণে একটি সফল অভ্যুত্থান সংগঠিত হয়েছে।
এর জন্য আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই, এই যাত্রা, এই পথটুকু আমাদের জন্য মোটেও মসৃণ ছিল না। আমরা সর্বপ্রথম দেখেছি যুগে যুগে বাংলাদেশে যত আলেম ওলামায়ে মাশায়েখ আছেন, তারা যুগে যুগে নির্যাতিত হয়েছেন, যুগে যুগে তারা অত্যাচারিত হয়েছেন, তারা জেলখানায়, তারা বিভিন্ন জায়গায় তারা শহীদ হয়েছেন, তারা বন্দী রয়েছেন। আমরা শেষ পর্যন্ত দেখেছি 2013 সালে যে শাপলা চত্বরের ট্র্যাজেডি আমরা এখনো ভুলে যাই নাই। সেই তাজা রক্তের দাগ আলেম ওলামায়েদের গায়ে এখনো পর্যন্ত লেগে আছে। সাধারণ মানুষজনের মনে এখনো পর্যন্ত আমাদের রক্তক্ষরণ হয়। শুধু এখানেই শেষ নয়, আলেম ওলামায়ে কেরাম যখনই বিভিন্ন সরকারের স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে, স্বৈরাচারী কার্যক্রমের বিরুদ্ধে যখনই তারা সোচ্চার হয়েছে, তারা মুখ খুলেছে, তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি, হামলা মামলা দিয়ে তাদেরকে দমন পীড়ন, কি পরিমাণ অত্যাচারের স্ট্রিম রোলার যে তাদের উপর চালানো হয়েছে, তাহা আপনি আমি আমরা সকলেই কম বেশ খুব ভালো করেই জানি। আমি আজকের এই সংহতি সভায় এবং যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে, আমি সর্বপ্রথম বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন মুসলিম হিসাবে, একজন গর্বিত মুসলিমের সন্তান হিসাবে আমি আজকে খুবই গর্ববোধ করছি এবং আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে এরকম একটা প্ল্যাটফর্মের জন্য ডাক দেওয়া হয়েছে। অনেক আগে থেকেই ব্যক্তিগতভাবে একজন মুসলিম হিসাবে আমার মনে সবসময় এটি কাজ করত যে বাংলাদেশের আলেম ওলামারা সকলেই একটা প্ল্যাটফর্মে একত্রিত হবেন। কারণ আমরা সকলেই জানি একটি জাতির পথ প্রদর্শক হলেন আমাদের আলেম ওলামায়ে মাশায়েখ। একটি জাতি যখন ক্রান্তিকালে পৌঁছে যায়, তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আলেম ওলামাদের দায়িত্ব এবং গুরুত্ব সবচেয়ে বেশি। একটি দেশ যখন পাপাচারে নিমজ্জিত হয়ে যায়, তখন আল্লাহর গজব নেমে আসাটা অবধারিত। সেই ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করেন আমাদের দেশের আলেম সমাজ। এবং যেহেতু আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি বিগত দিনগুলোতে আলেম ওলামাদের মধ্যে একটা ঐক্যহীনতা দেখা দিয়েছে, এই ব্যাপারগুলোতে একজন সাধারণ জনগণ হিসাবে, একজন সাধারণ মুসলিম হিসাবে এগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে যে আমরা দেখতে পেয়েছি একজন আলেম কোনো একটা বিষয়ে এই বিষয়ে মতামত দিচ্ছেন, অন্য আলেম এটার বিরোধিতা করছেন। এটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে, ভীষণ পরিমাণ দাগ এবং ক্ষত সৃষ্টি করেছে। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে দেশের সকল ঘরানার আলেমগণ সকলেই একত্রিত ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছেন এবং তারা এরকম একটি আলোচনা সভার আহ্বান করেছেন। এটি আমি বলবো বাংলাদেশের ইতিহাসে বিরল এবং এইখান থেকে আমি সফলতা কামনা করছি এবং সকলেই একসাথে একযোগে কাজ করে যাবেন। এবং আমরা জানি যে আমাদের কার্যক্রম, আমাদের যে চিন্তাধারা শুধুমাত্র দুনিয়াকে কেন্দ্র করে নেই। দুনিয়ার পরবর্তী জীবনে আমাদের যে আখিরাত জীবন আছে, সেটি আমাদের প্রধান জীবন। একজন মুসলিম হিসাবে আমরা এগুলো মনে প্রাণে বিশ্বাস করি। যেহেতু আমাদের আখিরাতের কথা চিন্তা করতে হবে, একদিন আমাদের মারা যেতে হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরত যেতে হবে, সেহেতু আমরা সকলে মিলে একত্রিত থাকতে হবে এবং সহি ইসলামী আকীদার পথে থাকতে হবে, যাতে আমরা সকলে মিলে জান্নাত লাভ করতে পারি। এখন সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে দেশে আলেম ওলামাদের মধ্যে যেন আর কখনো অনৈক্য বা মতৈক্যের পার্থক্য দেখা না যায়, আমি সেই আশাবাদ ব্যক্ত করব। এবং আমি আমার ওস্তাদ তুল্য, আমার শিক্ষক তুল্য যারা আলেম ওলামায়ে মাশায়েখ আছেন, সকলের প্রতি আমি আহ্বান করব যে আপনারা দেশের সাধারণ জনগণ যারা আছে, যারা কিনা ইসলামের আলো পথ থেকে দূরে আছেন, যারা গুমরাহ পথের দিকে চলে যাচ্ছেন, তাদের প্রতি আপনাদের যেন মেহনত অব্যাহত থাকে, তারা যেন ইসলামী চিন্তাধারায় ঢুকতে পারেন, অতি সহজে যেন তাদেরকে ইসলামী পথে ফিরিয়ে আনা যায়। তাতে আমি বিশ্বাস করি দেশে দুর্নীতি, অন্যায়, অবিচার, মদ, খুন, ধর্ষণ, রাহাজানি কোনো কিছুই আর থাকবে না। ইসলাম মানুষকে ভালো পথে থাকার শিক্ষা দেয় এবং আমি বিশ্বাস করি যখন আলেম ওলামায়ে কেরাম সকলে একত্রিত হয়ে সাধারণ মানুষজনের জন্য একত্রিত হয়ে কাজ করবেন,
তখন এটা আমাদের দেশের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল। দুর্নীতি, অন্যায়, অবিচার, অশ্লীলতা কখনোই ইসলাম স্থান দেয় না। যখন দেশের সকল মানুষজন আলেম ওলামাদের ডাকে একত্রিত হবেন, সকলেই যখন ইসলামী চিন্তায় একত্রিত হবেন এবং সকলেই যখন ইসলাম ধর্মের প্রতি একাত্মতা পোষণ করবেন, তখন আসলে ইসলামী শাসনতন্ত্র কিংবা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কোনো আন্দোলন করার প্রয়োজন নেই, তখন অটোমেটিক্যালি কায়েম হবে। আমি আহ্বান করব যে সকলেই যেন আমাদের সাধারণ জনগণ যারা আছেন তারা কিভাবে ইসলাম এবং সঠিক ধর্মের পথে থাকতে পারেন সেই ব্যাপারে সকলেই কাজ করে যাবেন এবং সকলেই আমাদেরকে গুমরাহ পথ থেকে রক্ষা করবেন এবং আলেম ওলামাদের ঐক্য বজায় রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে মূলত এখানে এসেছি হচ্ছে আপনাদের দোয়া নেওয়ার জন্য। এখানে আপনারা সকলে আছেন, সকলের কাছে আসলে আমরা দোয়া প্রার্থী। একটা বিষয় আসলে আমার যেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি একটু নোক্তা দিতে চাই। এখানে প্রস্তাবনায় একটা বিষয় উঠে এসেছে যে আলেম ওলামার স্বার্থ বা আলেম ওলামার ন্যায্য হিস্সা। আসলে আলেম ওলামার ন্যায্য হিস্সা বলতে কিছু নেই। বাংলাদেশের জাতীয় স্বার্থ যেটা, বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের মানুষ, জনগণ, সেই স্বার্থটাই হবে হচ্ছে বাংলাদেশের স্বার্থ, আলেম ওলামার স্বার্থ। এখন দেখুন, যখনই আমি বলছি যে আসলে আলেম ওলামার স্বার্থ, আলেম ওলামার ন্যায্য হিস্সা, তাহলে কিন্তু একটা বিষয় থেকে যায় যে কালচারাল ব্রাহ্মণ্যবাদী যে কালচারটা আছে বা কালচারাল যে ফ্যাসিজম আছে, কালচারাল এই ফ্যাসিজমের চিন্তা থেকে কিন্তু আমরা এখনো বের হতে পারিনি। সেই আওয়ামী আমলে বা আওয়ামী ফ্যাসিস্ট রেজিমে আমরা যেই চিন্তাটা করতাম, আসলে আলেম ওলামা স্বাধীনতা পাচ্ছে না, আমাদের আসলে ন্যায্য হিস্সা প্রয়োজন, আমরা খুবই ছোট চিন্তা করতাম। এই যে ছোট চিন্তা করতাম না, এই ছোট চিন্তাটা হচ্ছে এই ফ্যাসিস্ট কালচারের বা এই যে সংস্কৃতিটা ছিল, ফ্যাসিবাদী সংস্কৃতি এবং ব্রাহ্মণ্যবাদী যে সংস্কৃতিটা ছিল, সেই সংস্কৃতির একটা অংশ হচ্ছে এই চিন্তাটা করা। সুতরাং আমাদের এই চিন্তাটা পরিহার করতে হবে। আমাদের শুধু আলেম ওলামার স্বার্থ, আলেম ওলামার ন্যায্য হিস্সা এসব নিয়ে ভাবলে চলবে না। আমাদের আসলে জাতীয় স্বার্থ, জাতি গঠনের চিন্তা করতে হবে। এখন আমি যদি বলি যে আসলে বাংলাদেশের যে সংস্কৃতি, সেটা তো আসলে বিভিন্নভাবে আগ্রাসন চালানো হচ্ছে। এখন দেখুন, আমাদের সংস্কৃতি যেটা ছিল, আসলে বাংলাদেশের যে সংস্কৃতি, সেটার সাথে, সেই সংস্কৃতির সাথে আলেম ওলামার সম্পর্ক রয়েছে। বাংলাদেশের মুসলমানের যেই সংস্কৃতি, সেটার মধ্যে আলেম ওলামা পুরোপুরি সম্পৃক্ত এবং আলেম ওলামা ছাড়া কিন্তু এই সংস্কৃতিটা আসলে হয় না। তাহলে আমাদেরকে যে বিষয়গুলো শেখানো হচ্ছে কিংবা বাইরে থেকে পুশ করা হচ্ছে, আমরা কিন্তু এই বিষয়গুলোতে খুব কম গুরুত্ব দিচ্ছি। আসলে এই বিষয়গুলোতে কিন্তু আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত যে আমরা কোন কথাটা বলবো, কোনটা বলবো না, কিংবা আমাদের কোন বিষয়গুলো নিয়ে আসলে আলাপ করাটা জরুরি। সুতরাং এই বিষয়গুলোতে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। আমরা 4 আগস্ট শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে আমরা আমাদের যে গণ অভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলাম, সেই ঘোষণায় আমরা খুব সুস্পষ্টভাবে বলেছিলাম ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার যে বিলোপ, ফ্যাসিবাদী ব্যবস্থাটা রয়েছে, সেটা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত হবে এই গণ অভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে এখন যদি ফ্যাসিবাদের যে ব্যবস্থাটা বাংলাদেশে রয়েছে, সেই ব্যবস্থা থেকে আমরা যদি সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করতে পারি, তাহলে এই দেশের মানুষের সকলের সমান অধিকার প্রতিষ্ঠা হবে। কেউ দাড়ি, আচ্ছা, এতদিন পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে দাড়ি, টুপি কিংবা বড় জুব্বা দেখলে আমাদের অনেক সময় কিভাবে একটু সোসাইটি সিগমাটাইজ করা হতো, কিংবা আমরা অনেক সময় একটু একটু ভয়ের সংস্কৃতির মধ্যে থাকতে হতো যে আমি বড় দাড়ি রাখলে, জুব্বা পরলে, মাথায় টুপি দিলে আমাকে কোনো ট্যাগিং করা হবে কিনা কিংবা কোনো ব্লেমিং করা হবে কিনা। এটা কিন্তু এই ফ্যাসিস্ট যে কালচারটা ছিল সমাজে বিদ্যমান, সেই কালচারেরই অংশ। এখন কিন্তু সেটা নেই এবং এটা যদি আমরা দূর করতে চাই, তাহলে আমাদের যে একটা হীনমন্যতা আছে, যে তারেক ভাই যেটা বলছিলেন যে আসলে এখানে যদি অন্য কোনো ইংরেজি শিক্ষিত কিংবা কোট টাই প্যান্ট পরা একজন লোক যদি এখানে ভিতরে ঢুকলো, আমরা কিন্তু সবাই তাকে স্যার স্যার বলতেছি, তার পিছনে ঘুরতেছি। এরকম করা যাবে না। নিজেদের মধ্যে যে আত্মসম্মানটা আছে, সেই আত্মসম্মানটা বৃদ্ধি করতে হবে এবং যে ফ্যাসিজম কালচারটা বিদ্যমান রয়েছে, এর বিরুদ্ধে আমাদের লড়াইটা জারি রাখতে হবে। লড়াইটা যদি জারি রাখেন, তাহলে দেশের যেই স্বার্থটা হবে, দেশের যেই জাতীয় স্বার্থের পক্ষে যদি আমরা কথা বলি, আমাদের আলেম ওলামা থেকে শুরু করে আমাদের মুসলমানদের যে স্বার্থের আপনারা কথাটা বলেন না কেন, সেটার মধ্যে কিন্তু সেটা অন্তর্নিহিত আছে। সুতরাং এই যে ওয়ার্ড ফ্রেমিং গুলো আমরা করতেছি, এই ওয়ার্ড ফ্রেমিং এর বাইরে আমাদের আসতে হবে।
এরপরে যে বিষয়টা নিয়ে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি। দেখুন যেটা বলা হয় যে দেখুন অনেক আলেম ওলামাকে কিন্তু এখন দেখুন রাজনীতির বাইরে আসলে কোনো কিছু হয় না, যেহেতু ক্ষমতার বন্টন কিংবা ক্ষমতা নিশ্চিতে কিন্তু এখানে কিন্তু আসলে ভূমিকা রাখতে হবে। দেখুন কোনো একজন আলেম ওলামাকে যখন গুম করা হয় সেটার প্রতিবাদে অন্য আলেম ওলামাদের আমরা সরব থাকতে খুব কম দেখা যায়, কিংবা আমরা যখন কোনো একটা রাজনৈতিক কারণে কোনো একজন আলেম ওলামা হেনস্থ হচ্ছে আমরা কিন্তু ব্যাপারটাকে রাজনৈতিক বলে উড়িয়ে দিই। আসলে রাজনৈতিকের চাইতে এখানে যেহেতু যে কালচারটা ছিল এই কালচারের কারণে আলেম ওলামা হওয়ার কারণে তার উপরে কিন্তু আরো বেশি নির্যাতন হয়ে গেছে। সুতরাং এই ব্যাপারগুলো যে কালচারাল হেজিমনিটা ছিল এই হেজিমনিটা যদি আমরা ভাঙতে না পারি তাহলে কিন্তু আমাদের আসলে সামনে যে আগাবো, আমরা আগামীর যে বাংলাদেশের কথা চিন্তা করি, সম্প্রীতির বাংলাদেশ, সেই বাংলাদেশের দিকে যাওয়াটা আমাদের পক্ষে কষ্টকর হবে। সেই জায়গা থেকে আলেম ওলামারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সামনে থেকে নেতৃত্ব দেবে বলে আমরা আশা রাখবো। আরেকটা বিষয় সেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে খুবই আসলে আমাদের কাছেও খুবই ব্যথা দেয়। আমিও একজন মাদ্রাসা স্টুডেন্ট, আমি দাখিল আলী মাদ্রাসা থেকেই করেছি, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসাতে আমি পড়াশোনা করতাম। এখন আসার পরে অনেক সময় আমরা দেখতে পাই যে ফতোয়া নিয়ে আলেম ওলামাদের মাঝে মতৈক্য থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, তবে যে ভিন্নতার ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়াতে আসবে কিংবা পাবলিক প্লেসে আসবে সেটা অবশ্যই একজন আলেম আরেকজন আলেমের উপর শ্রদ্ধার ভিত্তিতে মতানৈক্য হতে পারে। যখন একটা জিনিস খেয়াল রাখবেন, কোন সেকুলাররাও যখন বা ইংরেজি শিক্ষিত আমরা যেটাকে বলি তারা যখন মতৈক্য করে তারা কিন্তু একজন অপরজনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে তারা মতৈক্যটা করে বা তারা আলোচনাটা করে। কিন্তু আমাদের আলেম সমাজের মাঝে একটা জিনিস দেখা যায় কি, আমরা যখন মতৈক্যগুলো করছি আমরা একজন অপরজনকে খুবই বাজে ভাবে কিন্তু উপস্থাপন করছি। এটা কিন্তু খুবই বাজে একটা মেসেজ যায় আমরা যারা ইয়াং জেনারেশন আছি। সো এই ব্যাপারগুলোতেও আপনারা একটু সচেতন করবেন এবং যেই ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোতে আপনারা সর্বোচ্চ খেয়াল রাখবেন। এছাড়াও দেখুন এতদিন পর্যন্ত যে শিক্ষা কাঠামোটা তৈরি করা হয়েছে, শিক্ষা ব্যবস্থাটা তৈরি করা হয়েছে, সেখানে আমরা যদি বলি যে আসলে আমাদের যে সংস্কৃতিটা আছে, আমাদের একটা বড়দের প্রতি একটা শ্রদ্ধা করা, পিতামাতার সাথে আমাদের যে রিলেশনটা সেটা কিন্তু আসলে শ্রদ্ধার রিলেশন, এবং যে একটা লজ্জার সংস্কৃতি বা হায়া যেটা আছে আমাদের সমাজে বিদ্যমান সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের পরিবার কাঠামো, আমাদের সমস্ত সমাজ কাঠামো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং সেই শিক্ষানীতি দিয়েও কিন্তু আমাদের সচেতন হতে হবে। রাজনীতির যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে আমাদের সচেতন হতে হবে। সর্বোপরি আলেম উলামা যারা আছেন বা সকলকে কিন্তু এক হতে হবে, কেননা আমাদের মাসলা মাসাইলে পার্থক্য থাকতে পারে, আমাদের যেটা বলি আমাদের দল আলাদা হতে পারে, আমাদের পীর আলাদা হতে পারে, কিন্তু আমাদের যে স্বার্থটা, দেশের যে স্বার্থটা, জাতীয় স্বার্থটা, সেটা কিন্তু সবার স্বার্থ। সুতরাং সবার স্বার্থ রক্ষায় সকল আলেম ওলামা, দেশের সকল মানুষ, সকল ধর্ম মত নির্বিশেষে সবাইকে কিন্তু কাজ করতে হবে। সম্প্রতি একটা ঘটনা যেটা হচ্ছে বরিশালের দক্ষিণারঞ্জন দুর্গা মন্দিরে যে দুর্গা উৎসব হবে, সেই দুর্গা উৎসবের যে টাকা সেটা বন্যার্তদের সহায়তায় দেওয়া হয়েছে। সেটা দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে। সুতরাং বাংলাদেশের মানুষ যে একটা সম্প্রীতির চর্চায় বিশ্বাসী সেটা কিন্তু আমাদের সবারই খেয়াল রাখতে হবে। একটা বিষয় মনে রাখবেন যে দিল্লির যে আধিপত্যবাদী চিন্তা আছে তাদের এই চিন্তা আমাদের মাঝে আমাদেরকে শত্রু জ্ঞান করায়। অনেক সময় আমাদেরকে বলায় যে হিন্দু মুসলমানের শত্রু, মুসলমান হিন্দুর শত্রু। আমি ছোটবেলা থেকে আমার বাড়ির পাশে অনেক হিন্দু আছে, আমার কখনো মনে হয়নি আমার একজন হিন্দু সে আমার শত্রু, সেটা কালচারালি হোক বা অন্য যে কোনো ভাবেই হোক। সুতরাং এই ব্যাপারগুলোতে কিন্তু একটু সচেতন থাকতে হবে, কোন প্রকার ডিমার্কেশন থিওরি দিয়ে যাতে আমাদেরকে আলাদা না করতে পারে